আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে সপ্তাহের শ্রেষ্ঠতম দিবস জুমাবারে আল্লাহ পাকের একটি আদেশ পালন করার জন্য মসজিদে আসার তৌফিক দান করছেন। সেজন্য সবাই শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে শুকরিয়ার পরে দুরূদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, যে নবীজিকে না করা হইলে আসমান জমিন কিছু হইত না, এবং মাগফিরাত কামনা করতেছি সে সমস্ত শহীদ সাহাবাই কারাম সহ সমস্ত পৃথিবীর যারা ইসলামের জন্য দ্বীনের জন্য জীবন দিয়েছে, প্রত্যেকটা শহীদের রক্তের এবং রূহের মাগফিরাত কামনা করি। আমরা আমাদের আজকের মূল খুতবার আলোচ্য বিষয়ের দিকে যাব ইনশাআল্লাহ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনফাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা, দান করা সম্পর্কে। ইনফাক, সাদাকা, এই সম্পর্কে আমরা সংক্ষেপে কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটি একটি আরবি পরিভাষা। ইনফাক, নাফাক শব্দ থেকে আসছে ইনফাক। নাফাক শব্দের অর্থ হচ্ছে সুড়ঙ্গ। সুড়ঙ্গ চিনেন? ঢাকা শহরে দেখেন না, এক রাস্তা থেকে অন্য রাস্তায় ক্রসিং করার সময় মাটির নিচ দিয়ে একটা রাস্তা থাকে, এটার কি কয়? সুড়ঙ্গ বলে না? বাইপাস, ভিতর দিয়ে যায়। তো এখন এটা দিয়ে কী করে? এই সুড়ঙ্গ দিয়ে মানুষ কী করে? সুড়ঙ্গের মানুষে এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে কী হয়? বের হয়, নাকি? এটাই তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বোঝাচ্ছেন, হে মুসলমানেরা, তোমাদের যেই রিজিক তোমরা যা অর্জন করো, এগুলো সব মালিক আমি আল্লাহ। আমি তোমাদেরকে দিচ্ছি এই রকম এই সম্পদ, তোমার এই অর্জিত টাকা পয়সা, এই যা কিছু আছে, এগুলো এইরকম হবে মুমিনদের জন্য যে একটা নাফাকের মতো, একটা সুড়ঙ্গের মতো। তারা এক হাতে কামাই করবে, আরেক হাতে আল্লাহর রাস্তায় সাদাকা করে দেবে। আল্লাহ সুবহানাল্লাহ। এই সুড়ঙ্গের মধ্যে মাঝখানে দাঁড়িয়ে থাকার সুযোগ নেই, তাইলে মানুষের ভিড় লেগে যাবে, ঠিক কিনা? তার মানে আপনার সম্পদ কুক্ষিগত করে রাখা, ব্যাংকের মধ্যে জমা রাখা, কোটি কোটি টাকা বানানো, যেটা আপনার দরকার নাই, প্রয়োজন নাই, এই সমস্ত অতিরিক্ত সম্পদ জমা রাখা বোকামি, এটা প্রয়োজন নাই। যা আমরা দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই জাহানের বাদশাহ, মক্কা মদিনার প্রেসিডেন্ট। নাকি ভুল আছে? কথা বলেন। নবীজি কি মদিনার প্রেসিডেন্ট হন নাই? নবীজি কি মক্কা বিজয় করে মক্কার প্রেসিডেন্ট হন নাই? তো একজন প্রেসিডেন্ট চাইলে আমাদের দেশের প্রেসিডেন্টদের মতো তো কোটি কোটি টাকা বিভিন্ন ব্যাংকে জমা করতে পারে না? কথা ক্ষমতা ছাড়লে বোঝা যায় কে কয়শো কোটি, কয় হাজার কোটি টাকা অবৈধভাবে পাচার করছে। সুইস ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে তারা নিয়ে জমা করছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ক্ষমতায় ছিলেন না? আওয়াজ দিয়ে বলেন, নবীজি ছিলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ইতিহাস দেখান, এমন কোন কিতাবের মধ্যে কি আপনি দেখাইতে পারবেন নবীজির ইন্তেকালের পরে নবীজির অ্যাকাউন্টের মধ্যে বা নবীজির কুক্ষিগতভাবে ঘরের মধ্যে কয়েক হাজার কোটি টাকা জমা ছিল? এইরকম কোনো প্রমাণ আসেনি। কথা কোন আসেনিও? আল্লাহর নবীর জীবন এরকম ছিল। বিশ্ব নবী আজকে যা আহার করতেন, আজকে যা অর্জন করতেন, তা আজকেই খরচ করে ফেলতেন, আগামীকালকের জন্য জমা করে রাখতেন না। নবীজির এমন কিছু দিন অতিবাহিত হয়েছে, নবীজি দিনের পর দিন টানা 3 দিন পর্যন্ত অভুক্ত থেকেছেন। হাসান হুসাইন খাবারের জন্য চিৎকার যখন করতেছিল, মা ফাতেমা তিনি চিন্তা করলেন আমার বাবার বাড়ি যাই। হাসান হুসাইনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো মক্কা মদিনার প্রেসিডেন্ট, তার বাড়িতে তো খাবার পাওয়া যাবে। মা ফাতেমা বলেন আমি আমার বাবার বাড়ি আসলাম, বাবাকে বললাম বাবা, হাসান হুসাইন গত 3 দিন কিচ্ছু খায় নাই, তার জন্য আপনি কিছু দান করেন, সাদাকা করেন। আল্লাহর নবীর উত্তর শুনে বিশ্বনবী বললেন
ও ফাতেমা রে, আমার বাড়িতেও 3 দিন যাবত কোনো খাবার নাই, তুমি যদি অপেক্ষা করো তাহলে আমি বাহিরে গিয়ে কোনো একটা কাজ দেখি খুঁজে পাই কিনা, ওই কাজ করার পরে যদি কিছু হাদিয়া পাই, আমি যদি কিছু সাদাকা পাই, তাহলে এটা তোমার হাসান হুসাইনের জন্য দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জীবনী খুলে দেখেন, নবীজি গেলেন কাজ খোঁজার জন্য, গেলেন কোথাও কাজ নাই, খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন এক ইহুদি সে পানি তুলতেছে কূপ থেকে। ইহুদির কাছে গিয়ে বললেন, ইহুদি তুমি তো পানি তুলতে কষ্ট হচ্ছে, যদি তুমি আমাকে সুযোগ দাও তাহলে আমি তোমার পানি উঠানোর জন্য সাহায্য করতে পারি, এবং এটার বিনিময় হিসেবে আমাকে তুমি যা দিবা আমি তাই সন্তুষ্ট। নির্ধারিত চাওয়ার তোমার তো বেশি আমি কিছু চাবো, তুমি যা দিবা তাই খুশি হয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপ থেকে পানি তোলা শুরু করলেন। 2 জাহানের বাদশা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক ইহুদির পানি তুলে দিচ্ছেন, কূপ থেকে পানি তুলে দিচ্ছেন। পানি তুলতে গিয়ে বালতিটা ছিঁড়ে পড়ে গেছে, নিচের নিচে কূপের মধ্যে পড়ে গেছে। ইহুদি দেখে রাগ করলো, রাগান্বিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মুবারকের মধ্যে থাপ্পড় বসায় দিলেন। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর গালের মধ্যে থাপ্পড় বসায় দিয়েছেন। কেন এটা নিচে বসে? নবীজি রাগ করতে পারতেন না? কথা বলে, চাইলে কি নবীজি গ্রেপ্তার করে নিয়ে যেতে পারতেন না? মসজিদে নববীতে নিয়ে তাকে বিচার করতে পারতেন কিনা? করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অপেক্ষা করো, তোমার আমি এই বালতি তুলে দিচ্ছি। বালতি তুলে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাত্র 3টা খেজুর সে দিছে হাদিয়া হিসেবে। নবীজি এটা নিয়েই সন্তুষ্ট হয়ে বাড়িতে চলে আসলেন। ফাতেমাকে দিয়ে বললেন, ফাতেমা যাও তোমার হাসান হুসাইনকে এটা খাবার হিসেবে দিয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার আপনার নবীজির জীবনী। আল্লাহর নবী ঘরের মধ্যে অতিরিক্ত কোনো সম্পদ জমা করে রাখতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে যদি 1 উহুদ পরিমাণ পাহাড়, উহুদের যে পাহাড়টা আছে 9 কিলোমিটার লম্বা, 2 কিলোমিটার প্রস্থ, 3500 ফিট উঁচা একটা পাহাড়, এত বিশাল একটা পাহাড় পরিমাণ সম্পদ যদি, স্বর্ণ যদি আমাকে আল্লাহ পাক উপহার দেন, কেউ যদি দিয়ে দেয়, লা আসাররানি আইয়ামুররা আলা সালাসাতি লায়ালি, তাহলে এই বিশাল সম্পদ 3 দিন 3 রাত্রের বেশি আমার মালিকানায় থাকুক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা পছন্দ করি না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ইল্লা শাইউন আরসাদাহু লাদাইনি, শুধুমাত্র আমার ঋণ যতটুকু আছে এই ঋণটুকু পরিমাণ সম্পদ আমি রাখতাম, আর বাকি সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীজির আদর্শ, নবীজির শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আমাদেরকে নির্দেশ করে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, যারা, যে সমস্ত ঈমানদার বিশ্বাসী বান্দারা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, আমার রাস্তায় খরচ করে সুখের সময়ে এবং দুঃখের সময়ে, তার কাছে টাকা পয়সা আছে, সুখ আছে, টাকা আছে, দেওয়ার মতো সামর্থ্য আছে, এই সময় দান করা লাগবে। আপনার কাছে নাই, আপনি অভাবের মধ্যে আছেন, আপনি বলেন, হুজুর আমি তো অভাবী, আমি কেমনি দেবো, কোত্থেকে দেব? আল্লাহ পাক বলেন, অভাব যখন থাকে তখনও তোমাকে সাদাকা দান করতে হবে। সুখে দুঃখে সবসময় দান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1000 টাকা দান করার থেকে 1 দিরহাম, 1000 দিরহাম দান করার থেকে 1 দিরহাম দান করা উত্তম। সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 দিরহাম 1000 দিরহামের তুলনায় উত্তম হইল কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কার কাছে যদি
এক লাখ দিরহাম থেকে সেখান থেকে শুধু যদি 1000 দিরহাম দান করে, আর কারো কাছে মাত্র তার হেমানে 2 দিরহাম আছে, আহাদুহুমা এর মধ্যে 1 দিরহাম সে দান করেছে, ওই 1000 থেকে 1 দিরহামের মূল্য আল্লাহর দরবারে আরো বেশি। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় তোমার দুঃখের সময়ও তুমি দান করো, তোমার নাই যা আছে তার থেকে যতটুকু পারো ওইটুকু দান করো। 2 দিরহাম থাকলে 1 দিরহাম নিজের জন্য, আর 1 দিরহাম খরচ করো আল্লাহর রাস্তায়। মুমিনদের সম্পদ কক্ষিগত করার কোনো সুযোগ নেই। মুমিনরা হবে তো দানশীল। আল্লাহর নবী পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ দানশীল ব্যক্তি ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানশীলের উদাহরণটা বলো এইরকম, আস-সাফিয়্যু করিবুম মিনাল্লাহি ওয়া করিবুম মিনাল জান্নাতি ওয়া করিবুম মিনান নাস ওয়া বাঈদুম মিনান নার। ও সাহাবায়ে কেরাম শোনো, দানকারীর উদাহরণটা এরকম, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করেন ওই ব্যক্তি করিবুম মিনাল্লাহ, সে আল্লাহর অতি কাছের মানুষ হয়ে যায়। ও করিবুম মিনাল জান্নাতে, ওই লোকটা জান্নাতে প্রবেশ করা সহজ করে নেয় নিজের জন্য। ও করিবুম মিনান নাসে, মানুষের মধ্যে সে জনপ্রিয় হয়ে যায়, ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করে, তার সম্মান বেড়ে যায়, মানুষ তাকে সম্মান দেয়। এবং বাঈদুম মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে অতি দূরে সরায় আনেন, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, আর যে ব্যক্তি বখিল, যে ব্যক্তি কৃপণ হবে, ওই লোকটা বাঈদুম মিনাল্লাহ, আল্লাহর থেকে দূরে সরে এসেছে। ওয়া বাঈদুম মিনাল জান্নাতে, জান্নাত তার থেকে অনেক দূরে থাকবে। ওয়া বাঈদুম মিনান নাসে, মানুষ তাকে ঘৃণা করবে, মানুষ তাকে সম্মান দেবে না। ও বাঈদুম মিনাল্লাহ, এবং আল্লাহর কাছ থেকে দূরে থাকবে। করিবুম মিনান নার, জাহান্নামের খুব কাছে চলে যাবে, অর্থাৎ লোকটা জাহান্নামী হয়ে যাবে। বখিল আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল বাখিল, আল্লাহ বখিলকে পছন্দ করেন না। কৃপণ এই লোকটা হচ্ছে এইরকম যে সে সমাজ থেকে বিচ্যুত, সমাজের মানুষ তাকে ভালো মনে করে না। মানুষ দেখলে কই এর মতো বখিল আর একটাও নেই, একটা চা পর্যন্ত সে কারো খাওয়ায় না, নিজেও ঠিক মতন খায় না। এইরকম বদনাম আছে না নাই? কথা করে মানে বলেনি, আপনি খরচ না করতে 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 যাওয়ার সময় আপনার কথাটা ছড়াইয়া যায়, পুরো সমাজের মধ্যে মানুষের মুখে মুখে চলে যায়, এই লোকটা বখিল, এই লোকটা খরচ করে না। এটা আমার কথা নয়, বিশ্বনবী বলছেন ওই লোকটা মানুষের কাছে অপ্রিয় হয়ে যায়, মানুষ থেকে দূরে সরে যায়, মানুষ তাকে সম্মান করে না, মানুষ তাকে বখিল হিসেবে সম্বোধন করে। ওই লোকটা জাহান্নামের খুব কাছে চলে যায়, জান্নাত থেকে সে দূরে সরে আসে, এবং আল্লাহ তাকে পছন্দ করেন না, আল্লাহ থেকে তাকে বখিলি কৃপণতা তাকে দূরে সরায়। ভাইরা আমার, আল্লাহর নবী আরো বলেছেন, সাখাউন খুলুকুল্লাহ, দানশীলতা হচ্ছে আল্লাহর চরিত্র। আল্লাহ পাক সবচেয়ে বেশি দান করতে পছন্দ করেন। আপনি দেখেন অবারিত রহমত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। আল্লাহর বিরোধিতা করি, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেই, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না। পৃথিবীতে শুধু মুসলমান না, মুসলমান ছাড়াও ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, বিধর্মী, নাস্তিক, মুরতাদ অনেক আছে। এদেরকেও আল্লাহ তাআলা খাওয়ান পরান ব্যবস্থা করেন। আল্লাহ যদি বখিল হইতেন তাইলে চিন্তা করতেন, এরা তো আমার বিরুদ্ধে স্লোগান দেয়, এরা তো ইসলাম ধর্ম মানে না, এরা আমার কথা মানে না, আমাকে সেজদা দেয় না, এই বেনামাজিটার রিজিকের ব্যবস্থা আমার দরকার নাই। দুর্ভিক্ষ দিয়ে ওই সমাজটাকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু না। রহমান আর রহিম, আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ দয়াশীল, আল্লাহ পৃথিবীর সবগুলো মানুষের রিজিকের ব্যবস্থা করেন, সকল মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করলেন। গভীর সমুদ্রের মধ্যে, গভীর সমুদ্রের নিচে যে ছোট্ট মাছটা আছে, ওই মাছের খাবারের ব্যবস্থাও আল্লাহ করেন। আপনার গর্তের ভিতরের পিঁপড়াটা
পিঁপড়ার খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করেন। একটা পাখি সকালবেলায় যখন খাঁচা থেকে বের হয় সে জানে না সে আজকে কি খাবে, কিন্তু সন্ধ্যাবেলায় পুরো পেটটা ভরায়া পাখিটাকে তার খাঁচাতে আপন বাসায় ফিরাইয়া দেন তিনি কে? সেই আল্লাহ পাকের চরিত্র হচ্ছে আল্লাহ খুব বেশি দান করতে পছন্দ করেন, আল্লাহ বেশি বেশি দান করেন। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, চাইলে আল্লাহ দেন, না চাইলেও দেন, সব সময় দিতেই থাকেন। এজন্য নবীজি বলছেন আস-সাখাউ শাজারাতুন মিন আশজারিল জান্নাহ, দানশীলতা হচ্ছে এরকম, এটা একটা জান্নাতি বৃক্ষ, জান্নাতি গাছ। দানশীল, দান করা, সাদাকা করা এমন একটা অভ্যাস, এটা একটা জান্নাতি বৃক্ষ। আগসানুহা মুতাদাল্লিয়াতুন ফিদ দুনিয়া, ওই জান্নাতি বৃক্ষ, জান্নাতি গাছের ঢালপালাগুলো পৃথিবী পর্যন্ত বিস্তৃত। ফামান আখাযা বিহুসনি মিন আগসারিহা, কেউ যদি দানশীলতার মতো এরকম ভালো একটা গুণ অনুসরণ করেন, সে অল্প অল্প করে দান করে শুরু করে, যতটুকু সামর্থ্য আছে, আমার 2 টাকা আছে আমি 1 টাকা দেব, আমার 100 টাকা আছে আমি 10 টাকা দেব, আমার 1000 টাকা আছে আমি 100 টাকা দান করব, আমার 1 লক্ষ টাকা আছে আমি 10,000 টাকা দান করব। আমি আমার সামর্থ্য অনুযায়ী যদি আল্লাহর রাস্তায় খরচ করতে থাকি, দান করতে থাকি, আল্লাহর নবী বলেন ওই লোকটা জান্নাতি একটা গাছের বৃক্ষের ঢালটাকে সে আঁকড়ে ধরলো, ধারণ করলো, আর ওই ঢালটা নবীজি বলেন কদাহু জালিকাল গুসলু ইলাল জান্নাহ, এই ঢালটা তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আপনারা এত একটা সুন্দর কথা শোনার পর সুবহানাল্লাহ কইতে শরম লাগছে না মিন্নত লাগছে? কম তো 2-1 জন মনে বলছেন, আর সবাই কিছুই বলতেছেন না। আমার কথা কি বোঝা যায় না? আমার কথা বলেন, যদি না বোঝা যায় তাহলে মাইক সরাইয়া বলবো, কিন্তু বুঝতে হবে। আমরা এখানে অল্প কিছু সময় পাবো জুমার দিন, এইটুকু সময় যদি সামান্য কয়েকটা কথা যদি না নিতে পারি, এর থেকে ব্যর্থতা আর কিচ্ছু নাই। এই জুমার নামাজের খুতবার মূল আলোচ্য বিষয় কি? এখানে আমাদের এই সপ্তাহের ঘটে যাওয়া বর্তমান সময়ের কিছু কথা ইসলাম এবং কোরআন ও হাদিসের আলোকে কথা বলতে হবে, এখান থেকে শিখতে হবে, আমাদের আমলি জিন্দেগিকে ইনরিচ করতে হবে, সমৃদ্ধ করা লাগবে। এখন আপনারা যদি কোনো কথাই না বলেন, আমি যদি শুধুই চিল্লাই, একলাই সুবহানাল্লাহ বলি, আচ্ছা সওয়াব কি শুধু আমারই দরকার না আপনাদের দরকার আছে? আপনারা চিন্তা করছেন হুজুর আপনারা তো বেতন দেই, ভাড়া করে আনছি, আপনার দরকার হচ্ছে চিল্লাই যান, আমরা কিচ্ছু করবো না। বাড়ির থেকে ভাবি না করে দিছে যে কিছু বলা যাবে না মসজিদে গিয়ে, এরকম কিছু কথা কয় না। কি কথা কন না, কথা বলতে হবে, কথা না বললে তো কোনো মজা নাই। এখানে একটা ক্লাস চলতেছে, কোরআনের ক্লাস, 2-1টা কথা বললে আমারও ভালো লাগবে, আপনাদেরও মজা লাগবে, মনোযোগী আসবে, ঘুম আসবে না। অনেকে তো মসজিদে আসলে ঘুম আসে, তো হুজুরে খুব সুরেলা ভাষায় ওয়াজ করতে আসে, তা আমরা একটু ঘুমায় নিই, এটা রেস্টের জায়গা। এতক্ষণ 12টা পর্যন্ত খুব কাম কাজ করে আসছে, আর আসল কাম যে এইটা মানুষ এটাই বুঝলো না। ভাইয়ারা আমার, আমি বলছিলাম দানশীলতা হচ্ছে একটা জান্নাতি গাছ, একটা বৃক্ষ, যার ঢালপালা পৃথিবী পর্যন্ত। যে ব্যক্তি দান করবে, সাদাকা করবে, ওই লোকটা জান্নাতি গাছের ঢালটাকে ধারণ করলো, ওই ঢালটাকে সে আঁকড়ে ধরলো। নবীজি বলেন ওই ঢালটা দানের কারণে, এই দান তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বখিলি করবে, ওয়াল বুখলু শাজারাতুন মিন আশজারিল জান্নাহ, কয় বখিলিটাও জাহান্নামী একটা গাছ। দান সাদাকা যেরকম জান্নাতি গাছ, বখিলিটা হচ্ছে জাহান্নামী গাছ, কৃপণতা জাহান্নামী গাছ। যে ব্যক্তি কৃপণ হবে, ওই লোকটা জাহান্নামী গাছের একটা ঢালকে ধারণ করলো। ফামান আখাযা বিহুসনি মিন আগসারিহা, যে ব্যক্তি জাহান্নামী গাছের কোনো একটা ঢালকে ধারণ করলো, কাদাহু যালিকাল হুসনু ইলান নার, এই বকিলি করতে 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 কয় এই বকিলি তাকে জাহান্নামে পৌঁছায় দিবে। কন্যা নাউজুবিল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতি হিসেবে কবুল কর, কন্যা আমিন। এখন জান্নাত তো মামার বাড়ির আবদার না, মা কিছু সম্পত্তি পাইতো, আপনি গিয়ে ওখানে গিয়ে দাবি করছেন, এরকম কথা কন্যা। এখানে যাইতে হইলে কি করতে হবে? আমল করার দরকার আছে না নাই? তাহলে আমলটা কি? আমার কোরআন এবং হাদিস বলতেছে আমল হচ্ছে দান করা, সাদাকা করা, নাফাকা করা।
দান করলে তুমি জান্নাতে যেতে পারবে। এখন আমরা যদি জুমার দিন আপনাদের কাছে বলি ভাই মসজিদে আল্লাহর ওয়াস্তে দান করেন আল্লাহর জন্য, এটা ঘরটা কার? কথা কন। এটা কার ঘর? বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। মসজিদও বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। দেখুন আল্লাহর ঘরে দান করার সময় আমরা যখনই বলি চেহারাটা কালো হয়ে যায়। অনেকে শেষের 4 রাকাত, আমি গত জুমায় শক্ত কথা বলছিলাম, 4 রাকাত না পড়লে মসজিদে আসার কোনো দরকার নেই, আসলেই দরকার নেই। এবং এটার উপর আমি ইস্তেকামা, এমন আপনি দরকার হইলে আরো কয়েকজন আলেমকে আপনি জিজ্ঞাসা করেন যে হুজুর একটা কথা বলছে যে বাদাল জুমা সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হয়, এই নামাজ না পড়লে মসজিদে আইসার কোনো লাভ নাই। হুজুর এই ফতোয়া দিচ্ছে, দেন আমার বিরুদ্ধে একটা ফতোয়া আনতে পারেন কিনা কোন আলেমের কাছ থেকে। কাবলাল জুমা সুন্নতে যায় না পড়লে অসুবিধা নাই, কিন্তু বাদাল জুমা বিশ্বনবী কখনোই ছাড়েন নাই, দাইমি সুন্নত। নবীজির খুব তাড়া ছিল, জিহাদের ময়দানে যুদ্ধে যাবেন, তখনও নবীজি 2 রাকাত নামাজ এখানে মসজিদে পড়েছেন, বাকি 2 রাকাত জিহাদের ময়দানে গিয়ে পড়ছেন। আর আপনারা আমরা সালাম ফিরানোর সাথে সাথে দৌড়ে চলে যাবেন, সবাই লাইন দেবে। অন্তত এই মসজিদে এটা চলবে না। আপনারা কি বলেন? আপনারা আমার কথা কি রাজি? বেজার হয়েছেন নাকি? মনে মনে গালি দেন, দেন, অসুবিধা নেই। আল্লাহর কাছে আমি চাই, আল্লাহর খুশি চাই। এই মসজিদে বাদাল জুমা ছাড়া অন্তত মসজিদে এসে কোনো লাভ নাই, কাউকে যেতে দেওয়া হবে না। এটা সত্য কথা। মেয়ে সাহেব, এটা আপনার দোকানদারি না, আপনার ব্যবসা বাণিজ্য না, এই যে আল্লাহর ঘর, আল্লাহর বিধান, ঠিক না? সময় তো দেই না। শুক্রবার দিন জুমার দিন একদিন আসি, জুমাবারের এই 4 রাকাত 2 রাকাত নামাজ পড়ে সমানে দৌড়াই। খুতবা না শুনলে তার জুমার নামাজই তো হয়নি। আর খুতবার পরে 2 রাকাতের পরে যদি বাদল জুমা না পড়েন, সুন্নতে মুআক্কাদা পড়লেন না, তাহলে আপনি কি একটা আল্লাহওয়ালা মানুষ হয়ে গেছেন। এইরকম কি ঠেকা পড়ছে আল্লাহর যে আপনার এই নামাজ না হইলে আল্লাহর মনে হয় ব্যবসায় লস আছে, পৃথিবী মনে হয় কালকে ধ্বংস হয়ে যাবে, ফেরেশতারা মনে হয় কালকে থেকে কাম করবো না আপনার লেগে, নাকি এরকম কোনো কিছু বন্ধ হয়ে থাকবে? তো এই আমলটা করেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আল জিহাদুল আকবার হুয়া জিহাদুল হাওয়া। বড় জিহাদ হচ্ছে নফসের সাথে জিহাদ করেন না। যত ব্যস্ততাই থাকুক এই নামাজটা পড়ি আমি যাব। আমরা কি রাজি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে এই তৌফিক দান করুন, বলি আমিন। ভাইরা আমার, বলছিলাম জান্নাত, সবাই যেতে চাই জান্নাতে। জান্নাতে যাওয়ারও কয়েকটা রাস্তা আছে, সহজ কত একটা রাস্তা আছে। এই সহজ রাস্তার মধ্যে 1 নম্বর রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা। কারণ নবীজি বলছেন এটা হচ্ছে খুলুকুল্লাহ, as-সাফিয়্যু খুলুকুল্লাহ, দানশীলতা আল্লাহর চরিত্র। কথা কোন কার? আওয়াজ দিয়ে বলেন কার? তা আল্লাহর চরিত্র। মাল্লাহুল মাওলা ফালাহু কুল্লি। আল্লাহ বলেন যে আমার চরিত্র ধারণ করলো তার সব আমার জন্য হয়ে গেল, আমি তার জন্য হয়ে গেলাম, তার কোনো চিন্তা নাই, তার জন্য আমি আল্লাহই যথেষ্ট। কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহর জন্য হইতে হইলে দান সাদাকা করার দরকার আছে না নাই? এখন জুমার দিন বলা হইলো, ইমাম সাহেব আহ্বান করলেন, ভাইরা আমার আল্লাহর রাস্তায় খরচ করেন, দান করেন, সাদাকা করেন। দেওয়ার সময় ওই একদম খুঁজা বাইর করি, ছেঁড়া ফাড়া পুরা 2 টাকা, সবচেয়ে সর্বনিম্ন নোট 5 টাকার নোট। আরে ভাই, আপনাদের এই সময়ে একটা সুন্দর ভালো যদি চা খান, আপনার মোহাম্মদের হোটেলে গিয়ে 15 টাকার নিচে গিয়ে আসেনিও। কথা কোন আসেনি? তা আমরা এই যে কোন লজ্জায় কোন শরমে আল্লাহরে আমরা কি করতেছি? দান করতেছি 5 টাকা, পুরা পয়সা, এগুলো খুঁজে নেন। এই মুসলমানদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, কন্যা আমিন। ভাই, জোর করে আপনার পকেট থেকে কেউ নেবে না। আমাদের দায়িত্ব হচ্ছে বলে দেওয়া। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ নবীজিকে আদেশ দিয়েছেন, নবী আপনি জোর করে কারো পকেট থেকে টাকা নেওয়া দরকার নাই, জোর করে কারণে মুসলমান বানানো দরকার নাই, জোর করে কারণ নামাজি বানানো দরকার নাই। আপনার দায়িত্ব হচ্ছে আপনি তাদেরকে বলেন, তাদেরকে সদুপদেশ দিয়ে দেন। আপনি শুধুমাত্র উপদেশ দেওয়ার জন্যই গেছেন, আমল করা তাদের ব্যাপার। না করলে তাদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কথা কোন? একটা দিন আমাদের জন্য আছে না নাই? কিয়ামতের ওই ময়দান 50,000 বছরের সমান এক লম্বা দিন আমার জন্য অপেক্ষমান। একটুকু চিন্তা করেন না? গতকালকে আমার সাথে একসাথে মার্কেটে গেছে, একসাথে চা খেয়েছে, একসাথে আমার সাথে বন্ধুত্ব ছিল, আজকে আইসা শুনি রাত্রেবেলা স্ট্রোক করে মারা গেছে। কথা কোন? এরকম আছে না নাই? বয়স বেশি হয় নাই, 50 বছর বয়স,
কত স্বপ্ন আরো 20 বছর 30 বছর বাঁচবে, 80 বছর বাঁচবে, তার বাবা 80 বছর বাঁচছে, তার দাদায় 90 বছর বাঁচছে। চিন্তা করছে অন্তত আমি তো 70 বছর বাঁচবো। কি আনন্দ, কত পরিকল্পনা। ছেলেটা বিদেশ পাঠিয়েছি, টাকা পাঠাইলে বাড়ি করব, নতুন করে একটা জমি কিনবো, একটা ব্যবসা শুরু করব, এইভাবে ওইভাবে গোছাবো, মেয়েটাকে ভালো একটা পাত্রের হাতে তুলে দেব। অথচ রাতের বেলায় আজরাইল এসে বলে, মালাকাল মউত এসে গেছে, আসো তোমার সময় শেষ। কারো যখন সময় শেষ হয়ে যায়, আপনি চাইলেও আর একটা দিন পিছায় নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। ও পৃথিবীর মানুষেরা, তোমার ওই দিনটা আসার আগে, যেই দিন তোমাকে সাহায্য করার কেউ থাকবে না, ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধু তুমি পাবে না, ওয়ালা শাফা, তোমাকে তোমার পক্ষে উকালতি করার জন্য কোনো উকিল পাইবে না। পৃথিবীতে তো তুমি চাইলেই টাকা দিয়ে উকিল ভাড়া করা যায়। আজকে জামিন না হইলে পরের তারিখে 10 জন একসাথে উকিল দাঁড় করাইয়া দিয়া তোমার পক্ষে সুপারিশ করে তুমি জামিন নিতে পারছো। কিন্তু এমন একটা দিন আসতেছে রে, এমন আদালতে তোমাকে দাঁড়ানো লাগবে, ওই আদালতে তোমার পক্ষে কথা বলার মতো কোনো সুপারিশকারী নেই, কোনো উকিল নাই, কোনো বন্ধু নাই, তোমার স্ত্রীটাও তোমার পক্ষে কথা বলবে না। তোমার সন্তান, প্রিয় সন্তানদের কাছে গেছো, ছেলে মেয়েরা বলতেছে, হাই হাতা লা আদরি, আপনাকে আমি চিনি না, আজকে তো আমারই অবস্থা খারাপ। সবাই ইয়া নাফসি, নিজের কথা বলবে, নিজের কথা বলবে। এরা মানুষেরা রে, ওই দিনটা আসার আগে তুমি, ওই দিন আসার আগে, ওই দিনের আগেই তুমি দিনের সামানাটাকে তৈয়ার করে নাও, সামানা প্রস্তুত করে নাও। আল্লাহ পাক বলেন, সেটা কি? আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছিলাম, এই রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো। রিজিকের মালিক তুমি ছিলে না। এই যে তুমি কোটি টাকার মালিক হয়েছে, এই টাকাটা তোমার না, কিন্তু এই টাকাটা আমি আল্লাহর। কথা বলেন, এই রিজিকের মালিক তিনি কে? আল্লাহ বলতেছেন, আমি তোমার কাছে দয়া চাই না, আমি আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো তুমি, আমি চাই আমার রাস্তায় তুমি খরচ করো, আমাকে তুমি দাও। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, আমি তো তোমার কাছে চেয়েছিলাম, তুমি দাও না। তুমি বলবা, আল্লাহ কি কোন, আপনারে বুঝি আমি দেই না, আপনি আমার স্রষ্টা, আপনি আমার খালেক, আপনি আমার আল্লাহ, আপনি আমার কাছে চাইবেন আর আমি দিব না, এটা কি হইতে পারে? আল্লাহ কয়, কি কস, আমি তো চাইছিলাম। কবে? ওই যে ওই দিন ভিক্ষুকের ভেষে একটা লোক গিয়েছিল, ওই লোকটার মাঝেই তো আমি ছিলাম, তোমার কাছে চেয়েছে, তুমি বলছো মাফ করো। মসজিদের ইমাম সাহেব বলেছিল, আল্লাহর রাস্তায় খরচ করো, ওই দিন আমি আল্লাহ ওই ইমাম সাহেবের মুখ দিয়ে বলছিলাম, আমাকে দাও। তুমি কি করছো? তুমি বলছো চেহারা কালো করিয়া, রে আমি যদি দিয়ে দিই 100 টাকা, 100 টাকা অনেক টাকা, কমে দিতেছি, দাও নাই, দাও নাই, মাফ করো বলছো, সোজা আগেই চলে গেছো ভয় পায়া। আরে তুমি আমাকে দাও নাই, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই লোকটার জীবন পৃথিবীর মধ্যে আমি সংকীর্ণ করে দেই, এই পৃথিবীতে তাকে অসম্মানিত করে দেই। যারা আমার জিকিরকে ছেড়ে দেয়, আমার স্মরণকে ছেড়ে দেয়, আমার আদেশকে অমান্য করে, কিয়ামতের ময়দানে তার জন্য আছে কঠিন শাস্তি। ভাইয়েরা আমার, এখন দান করা লাগবে, দান করা দরকার। এইটা কিয়ামতের আগে। কিয়ামত মানে কি? কিয়ামত মানে ওই যে আমার কবে কিয়ামত হবে আমি তো কেউ জানি না। আমরা কি জানি? কথা কোন কিয়ামত কবে হবে আপনারা জানেন? কিয়ামতের আগে অনেকগুলো চিহ্ন আছে, যেমন কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, ইমাম মাহদী আসবেন, গজওয়াতুল হিন্দ হবে, দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবে, অনেক কথাবার্তা। কিন্তু মনে রাখবেন, কিয়ামত কি জানেন? আপনার আমার কিয়ামত হচ্ছে আমাদের মৃত্যু। মৃত্যুটা আপনার কিয়ামত। আপনি মারা যাওয়ার সাথে সাথে কিয়ামতের আগে আর আপনি চাইলেও 1 ওয়াক্ত নামাজ কি পড়তে পারবেন? কথা কয় আপনার আমার কিয়ামত কিন্তু মৃত্যুর সাথে সাথে। এই জন্য আল্লাহ পাক বলছে, মৃত্যুর আগে খরচ করো। তোমার ছেলে তোমার জন্য খরচ করবে, এই আশা পয়সা দেই করা। এখনকার ছেলেরা কিন্তু জীবিত অবস্থায় তো বৃদ্ধ বাবারা কয় বুঝে মরে না।
ঠিক না? সুতরাং তোমার অর্জিত সম্পদ তুমি খরচ করে যাও। তোমার ছেলে তোমার জন্য করবে, তোমার জন্য কবরের সামনে দাঁড়ায় আসে জিয়ারত করবে, এটার কোনো নিশ্চয়তা নাই। করলে এটা হাদিয়া হিসেবে অতিরিক্ত পাইবা, ভালো, কিন্তু তোমার যতক্ষণ সামর্থ্য আছে তুমি এই অবস্থায় দান করে যাও। তাহলে আমরা এই জন্য সুযোগটা হারাইতেছি, এই সুযোগটা যাচ্ছে, কখন যে মৃত্যু আসবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে জানি না, এই নিঃশ্বাসটা থাকা অবস্থায় দান করার দরকার আছে না নাই? আজকের কোরআন হাদিস কি বলে? দান করতে হবে, দান করবেন, সাদাকা করবেন। এমন একটা বড় মসজিদ, আপনাদের মসজিদে 900 টাকা কালেকশন, আমার শুনে শরম লাগে, কত সপ্তাহ। এর আগের মসজিদটা এত বড় ছিল না, ছোট ছিল, প্রত্যেক জুমায় 4 থেকে 5,000 টাকা কালেকশন হতো। তো আপনারা তো ধনী মানুষ এখানকার, আমি যতটুকু জানি রায়পুরের মানুষ মানে সব বিদেশি, জাপানি মানুষ, বিদেশি মানুষ। তো এইরকম এই মসজিদটা আপনাদের, দান করলে, সদাকা করলে আপনাদের বাড়ির সামনের এই মসজিদটা সুন্দর হবে, আল্লাহর ঘরটা সুন্দর হোক, এটা আমরা চাই কি চাই না? অনেকে ভয় পাইতেছে, হুজুর মনে কিছু চাইবো আপনার কাছে। না, আমি কিছু চাচ্ছি না, আমি বলে দিচ্ছি নিয়মিত আপনার ঘরটা যেরকম সুন্দর রাখেন, আল্লাহর ঘরটাকে এরকম সুন্দর করা দরকার। আপনার ঘরের সামনের যেই সোফার রুমটা, ওই সোফাটা আছে 1 লাখ টাকা দাম, আর আপনার মসজিদের যেই সৌন্দর্য, এখানে এগুলো একটু ওই ঘরের সাথে একটু তুলনা করিয়া দেখেন না, একটু সুন্দর হওয়া দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? আল্লাহর রাস্তায় খরচ করলে, আল্লাহর ঘরে দান করলে কখনোই এই দান বিফলে যায় না। অনেক লম্বা কথা ছিল, সময় স্বল্পতার কারণে আসলে শেষ করা সম্ভব না। সংক্ষেপে আমি একটা আয়াত বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আলী ইমরানের 12 নম্বর আয়াতে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলছেন কোনো ফায়দা নেই, কোনো সব নাই, কোনো কল্যাণ নাই, কোনো বের নাই, তুমি যেই খরচটা আল্লাহর রাস্তায় করো, ওই খরচটা যতক্ষণ পর্যন্ত ওই মানের না হবে, যেই মান, অর্থাৎ তুমি একটা জামা কিনতে গিয়া তোমার জন্য যেরকম ব্র্যান্ডের ট্রেন্ডসের একটা পাঞ্জাবি তুমি পছন্দ করো, একদম খুব ভালো পাঞ্জাবি, একটা ভালো দামি একটা তুমি শার্ট তুমি যেমন তোমার জন্য যেরকম পছন্দ করো, আল্লাহর রাস্তায় খরচ করার সময় একটা গরিবকে যখন তুমি এইরকম একটা পাঞ্জাবি গিফট করবে, জাকাতের একটা কাপড় দিবে, ওই কাপড়টা যেন তোমার শরীরের ওই পরিধীয় বস্ত্রের মানের হয়। মিম্মা তুহিব্বুন, তোমার নিজের জন্য তুমি যেটা পছন্দ করো, ওইটাই তুমি তোমার দানকারী যাকে দান করবে তার জন্য দানের সম্পদটা পছন্দ করা লাগবে, ওই মানের হওয়া লাগবে। তার মানে আপনি যেরকম আপনার ছেলেকে গিফট করার সময়, ঈদ সালামি দেওয়ার সময় একদম নতুন টাটকা একটা নোট ব্যাংক থেকে এনে দিচ্ছেন, ঠিক না? আল্লাহর ঘরে দেওয়ার সময় ওই টাটকা নোটটাই দেওয়া লাগবে। ছিঁড়া ফাড়া একদম বাদ হয়ে গেছে, এটা চালানো যায় না, এটা এনে মসজিদে চালাই দিচ্ছে, তো হুজুরে যেমন তাকে এনে দিয়ে দিল। কথা ঠিক কিনা? এরকম টেন্ডেন্সির অনেক লোক আছে, সবাইকে বলছি না, আমরা অনেক ভালো মানুষ, কিন্তু এরকম অনেক লোক আছে। তো আজকে থেকে আমরা দান করব উত্তম বস্তু, সবচেয়ে ভালো বস্তুটা, যেটা আমি আমার জন্য পছন্দ করি, এটাই আমি আল্লাহর ঘরের জন্য পছন্দ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরও অনেক লম্বা কথা ছিল, সংক্ষেপ কথা হচ্ছে, আজকে থেকে আমরা মসজিদের দান ক্ষেত্রে কেউ 10 টাকা দিবেন না, একটু বাড়ায় দিবেন। যিনি গরিব তার অবস্থা আল্লাহ জানেন, 2 দিরহাম থাকলে 1 দিরহাম, 20 টাকা আছে 10 টাকা দেন, অসুবিধা নেই, 10 টাকা আছে 5 টাকা দেন, অসুবিধা নেই। কিন্তু আপনার কাছে সামর্থ্য আছে 100 টাকা দেওয়ার, আপনি দিতেছেন 5 টাকা, এটা অসম্মান, আপনার সাথে যায় না। একটা স্ট্যাটাস আছে না, আমরা সব জায়গায় স্ট্যাটাস খুঁজি, এরে আমার সাথে কি এটা যায়? এটা পাঞ্জাবি গায়ে দেওয়ার সময়, এটা জুতা কেনার সময় বলি এই আমার মান সম্মানের সাথে এটা কি যায়? কিন্তু দান করার সময় গুলি ভাবি না, দান করার সময় কি মাফ করে, দান করার সময় কোনো রকম কেবল সারি নিজের বাসায়। আল্লাহ হেদায়েত দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করা এবং বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমরা কামলা জমা পড়ি নাই